ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে এসেছি আমার রান্নাঘরে। রান্নাঘর আমাদের ওষুধের জায়গা, রান্নাঘর আমাদের প্রসাদ তৈরির জায়গা। রান্নাঘর থেকেই শুরু হয় রোগ, রান্নাঘর থেকেই ঠিক হয় রোগ। দেখে না আজ তোমাদের কি কি ওষুধের জিনিস নিয়ে এসেছি এখানে। মেথি, মৌরি, গোলমরিচ, জোয়ান, সাদা তিল, ধনে, কালো জিরে, কাঁচা হলুদ, গোটা হলুদ, সন্ধক লবণ, এক কোয়া রসুন, পেঁয়াজ, আদা, তিলের তেল, ভার্জিন নারকোল তেল, আদার শুঁট, অ্যালোভেরা, গিলোই বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে ছিল গাছ, আর আছে আমাদের গুড়। ব্যথা 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 আর ব্যথা, ব্যথার ওষুধ আছে আমাদের রান্নাঘরে। ব্যথা আমাদের বন্ধু, ব্যথা আমাদের সাথী। ব্যথা থেকে কিভাবে তোমরা ঠিক থাকবে? ব্যথার জন্য ঘরোয়া ওষুধ, আদার গুঁড়ো, হলুদ, দেখে নাও এখানে আছে আদার শুঁট, হলুদ, মেথি। মেথিকে ভালো করে ধুয়ে নেবে। দেখো পরিষ্কার মেথিটা 50 গ্রাম মেথি নেবে। মেথিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবে। আদার গুঁড়োকে আদা শুঁট বলা হয়। আমি বাজার থেকে আদা শুঁট কিনে নিয়ে এসেছি, তোমরা ঘরেও তৈরি করে নিতে পারো। গোটা হলুদ, বাজার থেকে গোটা হলুদ কিনে আনবে। গোটা হলুদকে ভালো করে থেতো করে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবে। তাহলে আদা, দেখে নাও, হলুদ, মেথি, আদা শুঁট 3 থেকে 50 গ্রাম করে নেবে। একটা শিশির মধ্যে রেখে দেবে একসাথে মিশিয়ে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা ছোট চায়ের চামচে 1 চামচে মুখের মধ্যে দিয়ে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খাবে। কারণ ব্যথার জন্য কমেন্ট প্রচুর আসছে, দিদি হাঁটু ব্যথা, পা ব্যথা, কি করব, ঘরোয়া ওষুধ একটু কিছু জানিয়ে দিন, কিছু আমাদের বলে দিন, আমরা ব্যথাতে আর থাকতে পারছি না। তাহলে প্রতিদিন হলুদ, মেথি, শুঁট সকাল সন্ধে 1 চামচে করে খাবে। মালিশের তেল করবে। মালিশের তেল করতে গেলে পেঁয়াজ, আদা, দেখে নাও, রসুন, পেঁয়াজ কড়াইতে 100 সর্ষের তেল দেবে, পেঁয়াজ থেতো করে নেবে, আদা থেতো করে নেবে, একটু 8-10 কোয়া রসুন নেবে। এখান থেকে দেখো আমি আদা নিয়ে এসেছি, অল্প আদা নেবে, 2টো পেঁয়াজ নেবে, নিয়ে ভালো করে তেল গরম হবে, তেলের মধ্যে দেবে। সেখানে দেবে কালো জিরে, জোয়ান, মেথি, খুব ভালো করে তেল ফুটবে, তার মধ্যে 1 চামচে করে দিয়ে দেবে। দিয়ে দেখবে যখন তেল ফুটছে একটু হিং দিয়ে দেবে। নাবিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে ভালো করে ছেঁকে রাখবে, তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবে। প্রতিদিন এই মালিশের তেল রাত্রিবেলা যখন শুতে যাবে মালিশ করবে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে মালিশ করবে। অভ্যর্থ ধন্বন্তরী মালিশের তেল। তোমরা নামি দামি ব্যথা যখন হয় না, অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় যখন তোমরা থাকতে পারো না, বাজার থেকে নামি দামি কোম্পানির তেল কেনো, তুমি নিজে ঘরে তৈরি করে নাও। রান্নাঘরের মধ্যেই আছে আমাদের সব রোগের ওষুধ। রান্নাঘর থেকে শুরু হয় রোগ, রান্নাঘর থেকে ঠিক হয় রোগ। সরি, তোমাদের ব্যথার তেল বলে দিলাম, তোমরা কিভাবে ব্যথার তেল তৈরি করবে, দিয়ে মালিশ করবে। ব্যথা থেকে ঠিক হতে গেলে দেখে নাও, প্রতিদিন 1 কোয়া করে রসুন খাবে। যাদের এই 1 কোয়া রসুন, এই 1 কোয়া রসুন তুমি একটা খেতে পারো, 2টোও খেতে পারো, কিন্তু যাদের অতিরিক্ত অ্যাসিড আছে তারা রসুনটাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, পরের দিন সেই রসুন খাবে, ভীষণ উপকার পাবে। যাদের অতিরিক্ত অ্যাসিড আছে তারা এইভাবে খেতে পারে, অথবা যখন ভাত খাবে কড়াইয়ের মধ্যে অল্প ঘি দেবে, ঘিয়ের মধ্যে রসুন দেবে, দিয়ে সামান্য একটু গরম হবে, ওই রসুন তুমি ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, মুড়ির সাথে খেতে পারো। যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি আছে তারা কিন্তু রসুনকে কিন্তু ডাইরেক্ট যদি খাও তাহলে একটুখানি অসুবিধা হবে। তোমরা কিভাবে রসুন খাবে তোমাদের বলে দিলাম। হঠাৎ যদি তোমার গ্যাস হয়, খুব অম্বল হয়ে গেছে, বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি খেয়েছো, পেট ফুলে আছে, পেট ফেঁপে আছে, মনে হচ্ছে যেন পেট থেকে বেরিয়ে আসবে এক্ষুনি, 1 চামচে জিরে নেবে,
জিরেটাকে আগে গুঁড়িয়ে নেবে। দেখো মশলা হিসেবে তো আমরা রান্নায় জিরে ব্যবহার করি, ঘরের তৈরি মানে জিরে গুঁড়ো খুবই ভালো। 1 চামচে জিরে গুঁড়ো নেবে, 1 চামচে জোয়ানকে গুঁড়ো করে নেবে। সেই তাহলে 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে জোয়ানের গুঁড়ো, 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু বিট লবণ দেবে। দেখবে তোমার 10 মিনিটের মধ্যে সমস্ত গ্যাস নেমে যাবে, তুমি খুব সুস্থ হবে, ভালো হবে। সন্ধক লবণ, হোয়াইট পয়জন হচ্ছে আমরা যে লবণ খাই, এই তোমরা রান্না যখন করবে সন্ধক লবণ দিয়ে রান্না করবে। সন্ধক লবণ কিন্তু থাইরয়েডের জন্য কিন্তু ভীষণ উপকার। সন্ধক লবণ থাইরয়েডে উপকার। তাহলে থাইরয়েডের ওষুধ আমাদের কোথায় আছে? আমাদের রান্নাঘরের মধ্যে আছে। রান্নাঘরই আমাদের ওষুধের জায়গা। আবার রান্নাঘর থেকে শুরু হচ্ছে রোগ, রান্নাঘর থেকেই ঠিক হচ্ছে রোগ। দেখে নাও, আদা ভীষণ উপকার যাদের থাইরয়েড আছে, থাইরয়েডের জন্যে। যখন তরকারি কাটবে একটুখানি আদা নেবে, আদাকে কেটে মুখের মধ্যে চিবিয়ে নেবে। ওই আদার রস সর্দি কাশি ভীষণ উপকার, তার সাথে সাথে কিন্তু থাইরয়েড থাকলে উপকার পাবে। কিন্তু যার অর্শ আছে, দীর্ঘদিন যার ব্লিডিং হচ্ছে, তারা কিন্তু আদাকে কিন্তু অ্যাভয়েড করবে। পেঁয়াজ ধন্বন্তরী ওষুধ পেঁয়াজ। প্রতিদিন এই যে গরম পড়ছে, মানে এত লুয়ে কিন্তু স্ট্রোক হয় বেশি। প্রতিদিন সকালবেলা টিফিনে, লাঞ্চে, ডিনারে একটা করে পেঁয়াজ খাবে। আর যখন তুমি বাইরে বেরোবে, পকেটের মধ্যে আধখানা করে পেঁয়াজ কেটে রাখবে। এই পেঁয়াজটা কিন্তু তোমাকে লু থেকে বাঁচাবে। তাহলে পেঁয়াজ যখনই খাবে, কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা রসুন, কাঁচা আদা। যখনই এটা তেলে দিচ্ছ, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করছো, তখন এটা বিষ তৈরি হল। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে আমাদের রোগ? রান্নাঘর থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের রোগ। তাহলে কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা রসুন খাবে, কাঁচা আদা খাবে, এতে উপকার তোমরা অনেক বেশি পাবে। মেথি ভীষণ উপকার, সুগারের জন্য মেথি উপকার। রাত্রিবেলায় 1 চামচে মেথি ভিজিয়ে দেবে, পরের দিন সকালবেলা সেই মেথি ভেজানো জল খাবে। মেথি ভেজানো জল কিন্তু ভীষণ উপকার পাবে সুগারের জন্য। শুধু সুগার কিন্তু না, মেথির প্রচুর গুণ। মেথি চুল ঠিক করে। চুল যদি তোমার ড্রাই হয়ে যায়, তোমার যদি স্কিন ড্রাই হয়, তাহলে স্কিনের জন্য কিন্তু মেথি ভীষণ উপকার। দেখে নাও, ধনেকে ভালো করে গুঁড়িয়ে নেবে। এই প্রতিদিন সকালবেলায় তুমি কিন্তু যে আমাদের যে অতিরিক্ত অ্যাসিডিটি হয়, যাদের বলা হয় আমাদের পঞ্চামৃত, তাহলে ধনে, জিরে, জোয়ান, মৌরি, মেথি গ্যাস অ্যাসিডিটির জন্যে ধন্বন্তরী ওষুধ কোথায় আছে? রান্নাঘরেই আছে। এই রান্নাঘর থেকে শুরু হয় আমাদের রোগ, রান্নাঘর থেকে ঠিক হয় আমাদের রোগ, রান্নাঘরই আমাদের ওষুধের জায়গা। দেখে নাও, ধনে, জিরে, এই যে দেখে নাও জিরে, জোয়ান, মৌরি, মেথি। তাহলে ধনে, জিরে, জোয়ান, মৌরি, মেথি পঞ্চামৃত। রাত্রিবেলায় শুতে যাবার আগে 1 চামচে ধনে, 1 চামচে জিরে, 1 চামচে মৌরি, 1 চামচে মেথি ভালো করে ভিজিয়ে দেবে 1 গ্লাস জলের মধ্যে। পরের দিন সকালবেলায় সেই জলটাকে ছেঁকে খেয়ে নেবে, ভীষণ উপকার পাবে। অ্যালোভেরা জুস, গ্যাস, অ্যাসিডিটি, পুরো অ্যালোভেরাকে বলা হয় অ্যালোভেরা হচ্ছে ধন্বন্তরী ওষুধ। যৌবনকে ধরে রাখে অ্যালোভেরা। তুমি যদি প্রতিদিন অ্যালোভেরা জুস খাও, তোমার বয়স যদি 50 হয়, 40 তুমি হয়ে যাবে, এতটা গ্লেজ দেবে। অ্যালোভেরা কিন্তু দেখে নাও কিভাবে খাবে। দেখো, এখন কিন্তু প্রত্যেকেরই বাড়িতে অ্যালোভেরা আছে, কিন্তু তোমরা জানো না অ্যালোভেরাটাকে কিভাবে, অনেকেই জানো না অ্যালোভেরাকে কিভাবে খেতে হয়। দেখো, আমি কেটে নিয়ে এসেছি। কেটে আনার পর এখান থেকে একটা হলুদ অংশ বেরিয়েছে, দেখো একটা কষ বেরিয়েছে। এই কষটা কিন্তু বিষ। যখন অ্যালোভেরা জুস খাবে বাড়িতে করে, অ্যালোভেরাটাকে কেটে নেবে, নিয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে নেবে। পরের দিনকে এই অ্যালোভেরাটাকে চেঁচে নেবে, ধুয়ে নেবে আগে ভালো করে, ধুয়ে ওপর থেকে খোসাটাকে চেঁচে নিয়ে ভেতরের যে পাল্প আছে তাকে একটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে সেই জুস তুমি করে খাও। পরিবারকে নিয়ে বসে খাও, খুব আনন্দ পাবে।
বাচ্চারা অনেকে অ্যালোভেরা খেতে চায় না, অ্যালোভেরা জুসের মধ্যে 1 চামচে গুড় মিশিয়ে দাও, ওই জলটা কিন্তু, ওই অ্যালোভেরা জুসটা কিন্তু বাচ্চারা খাবে। দেখে নাও, চিনি, চিনি হচ্ছে হোয়াইট পয়জন, চিনির বদলে গুড় খেতে পারো। গুড় তুমি প্রতিদিন, যখন এত গরম পড়ছে, গরম তো এসেই গেছে, প্রতিদিন যখন স্বামী কিংবা সন্তান অফিস থেকে ফিরবে তখন তুমি গুড়টা ভিজিয়ে দেবে, ওই 1 গ্লাস গুড়ের জল করবে, তোমার শরীর ভীষণ ঠান্ডা হবে। দেখে নাও, ভার্জিন নারকোল তেল, এই নারকোল তেল দিয়ে তুমি রান্না করতে পারো। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 2 ফোঁটা ভার্জিন নারকোল তেল জিভে দিয়ে 1 গ্লাস ঈষৎ উষ্ণ, 1 গ্লাস খাবে না, হাফ গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খাবে, ভার্জিন নারকোল তেল ভীষণ উপকার পাবে। 1 সপ্তাহ যদি ভার্জিন খাও, 1 সপ্তাহ খাবে তিলের তেলও ঠিক তাই, ঠিক 2 থেকে 4 ফোঁটা জিভের মধ্যে দেবে, দিয়ে হাফ কাপ মতো একটু ঈষৎ উষ্ণ গরম জল খাবে, ব্যথা থেকে অনেক উপকার পাবে। ব্যথার ঘরোয়া ওষুধ সাদা তিলকে বেটে নেবে, বেটে নিয়ে সাদা তিলের বড়া খেতে পারো। সাদা তিলটাকে একটু সামান্য তেল দিয়ে তুমি ভাতে খেতে পারো, এখানেও কিন্তু ব্যথার জন্য ভীষণ উপকার পাবে। প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে রসুন রাখবে। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছ, যারা হাঁটতে পারছো না, চলতে পারছো না, অতিরিক্ত যারা ব্যথায় ভুগছো, প্রতিদিন মালিশ করবে। আর তোমাদের হলুদ মেথি শুট বলে দিয়েছি, এই শুটের পাউডার করে মুখের মধ্যে 1 চামচে দিয়ে 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খাবে। খাদ্য তালিকার মধ্যে রাখবে প্রতিদিন আমাদের যে গাজর আছে, বিট আছে, গাজর বিট কিন্তু ব্যথার জন্য উপকার পাবে, কিন্তু অতিরিক্ত কিছু খাবে না, অতিরিক্ত কিন্তু ক্ষতিকারক। মুসুরির ডাল, ছোলার ডাল, বিউলির ডালকে অ্যাভয়েড করবে, সরিয়ে দেবে। টমেটো ব্যথার জন্য ভীষণ ক্ষতিকারক, টমেটো থাইরয়েডের জন্য ক্ষতিকারক। যদি তোমরা টমেটো খাও, টমেটোর খোসাকে ছাড়াবে, টমেটোর বিচি ফেলে দেবে, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাকে রস করে নিয়ে সবজির মধ্যে যখন রান্না করবে রান্নার মধ্যে দিতে পারো। আমরা অনেকেই, আমি দেখেছি অনেক বাড়িতে যেন যখন রান্না করে, রান্না যখন করছে রান্নার মধ্যে দই দিচ্ছে, দই দিয়ে ভালো করে মানে কষাচ্ছে, এটা পুরো বিষ। আমরা প্রত্যেকে কিন্তু আমরা জানি, মা ঠাকুমার কাছ থেকে আমরা শুনে এসেছি যে আমাদের যদি নুন খেলে গোমাংস হয় দুধের মধ্যে দিলে, আজকে পেঁয়াজ, রসুন, আদা, তার মধ্যে দই দিলে কিন্তু ওই রান্নাটা আমরা মুখে স্বাদে খাচ্ছি, কিন্তু রান্নাটা কিন্তু বিষ তৈরি হয়ে যাচ্ছে। আজকে যেটা খাচ্ছি সেটা কিন্তু এখন আমাদের কোনো সমস্যা হবে না, আগামী ভবিষ্যতের জন্য কিন্তু এই যে ক্যান্সার ঘরে ঘরে, ব্যথা, সুগার, থাইরয়েড, প্রেশার, কোলেস্ট্রল ঘরে ঘরে, আমাদের জন্যে, আমাদের খাওয়ার জন্যে, আমাদের লাইফস্টাইলের জন্যে। সকালে টিফিন অনেকেই খায় 12টার সময়, আবার লাঞ্চ 4টের সময়, ডিনার রাত্রির 12টা, সম্পূর্ণটা কিন্তু ভুল। আপনারা যখনই যখন ব্রেকফাস্ট করবেন 8:30 থেকে 9টার মধ্যে, লাঞ্চ 12:30 1টা, ডিনার হচ্ছে 7:30 8টা। যদি ডিনার তার আগে করতে পারে তাহলে আরও রোগ হবে না। রোগের সূত্রপাত কিন্তু আমাদের নিজেদের থেকেই আমরা রোগ তৈরি করছি, এর জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা। তাহলে আগে কিন্তু মা ঠাকুমাদের কিন্তু এত রোগ ছিল না, তারা কিন্তু 8টা 10টা তাদের বাচ্চা হয়েছে, সংসারে প্রচুর কাজ করেছে, মশলা বাটা, আটা মাখা, তরকারি কাটা, সব বসে বসে। এখন আমরা বসাটা সবাই ভুলে গেছি, প্রত্যেকে দাঁড়িয়ে আটা মাখা, দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে সব কিছু। দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে আজকে হাঁটুর সমস্যা অতিরিক্ত। এই হাঁটুর সমস্যা, হাঁটু নিয়ে বেঁকে বেঁকে হাঁটতে হাঁটতে তার এফেক্ট কিন্তু পড়ে গেছে আমাদের কোমরে। তাহলে বন্ধুরা, আজ আমাদের দেখে নাও, তোমাদের গিলোইটা বলে দিই। গিলোই জুস তোমরা কি করে করবে? অনেকের বাড়িতেই এখন গিলোই গাছ আছে, অনেকের বাড়িতে আছে। এই গিলোইটার নাম হচ্ছে গুলঞ্চ কুরুচি। গিলোই হচ্ছে ত্রিদোষকে ঠিক করে, বাত, পিত্ত, কফকে ঠিক করে গিলোই। রাত্রিবেলা যখন শুতে যাবে ঠিক এতটুকুন গিলোই নেবে, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবে। পরের দিন সেই গিলোইটাকে একটুখানি জুস বানাতে পারো। মিক্সির মধ্যে দেখো ভালো করে কেটে নিয়ে ছাড়িয়ে মিক্সির মধ্যে একটু জল দিয়ে যখন ঘুরিয়ে নেবে দেখবে জুস তৈরি হয়ে গেল। তাহলে গিলোই জুস কিভাবে তৈরি করবে তোমাদের বলে দিলাম।
অ্যালোভেরা জুস তোমরা কিভাবে তৈরি করবে তোমাদের বলে দিলাম, দেখে নাও। এবার আমরা আমলা, তাহলে আমলকি, অ্যালোভেরা আর গিলোই, আমলা, অ্যালোভেরা আর গিলোই জুস কিন্তু তোমরা ঘরে তৈরি করতে পারো। আমলকির জুস কিভাবে তৈরি করবে, আমলকি বাজার থেকে কিনে নিয়ে আসবে, আমলকিকে ভালো করে ধুয়ে নেবে, নিয়ে রাত্রিবেলা আমলকিকে ভিজিয়ে দেবে, পরের দিন সকালবেলা আমলকিকে ছাড়াবে না, খোসা শুদ্ধ, বিচি ফেলে দিয়ে 6-7টা আমলকি নেবে, নিয়ে ভালো করে টুকরো টুকরো করে বিচিটাকে ফেলে দিয়ে মিক্সির মধ্যে একটু জল দিয়ে তুমি ঘুরিয়ে দাও, দেখবে তৈরি হয়ে গেল তোমাদের আমলকি জুস। তাহলে আমলা জুস, অ্যালোভেরা জুস, গিলোই জুস তোমরা কিভাবে করবে তোমাদের জানিয়ে দিলাম। এবার পরিবারকে নিয়ে বসে খাও না, তোমার ঘরের পয়সা ঘরে থাকলো, ঘরে গেল না, বাইরে গেল না, এবং খুব আনন্দ সহকারে কিন্তু তোমরা খেতে পারলে সেই জুসটা। তাহলে ব্যথার মহাও, দেখো অতিরিক্ত অ্যাসিড হয়ে গেছে, কি করবে, এটা হচ্ছে বলে হিন্দিতে মনে বলে সোপ বলে, একটুখানি সোপ নেবে, মৌরি নেবে, মৌরিটাকে মুখের মধ্যে রাখবে, দেখবে যখন নেমন্তন্ন বাড়িতে আমরা খেতে যাই এবং বড় বড় হোটেলে যখন খেয়ে আসে লোকে, দেখেছি যে আমি একদিন গেছিলাম, গেছি বলেই তো জানি না দেখবে বাইরে মৌরি থাকে, আর মিছরি থাকে, একটুখানি ছোট ছোট মিছরি থাকে, ঠিক খাওয়ার পরে 1 চামচে মুখে দিয়ে এই মৌরি খেলে কিন্তু তুমি গ্যাস অ্যাসিডিটির জন্য উপকার পাবে। জোয়ান, খাওয়ার ঠিক 45 মিনিট পরে জল খাবে, একটুখানি হাতে জোয়ান নেবে, দেখে নাও, জোয়ানটাকে ঠিক আঙুল দিয়ে এইভাবে ঠিক নাড়িয়ে নেবে। আমি তোমাদের আমাদের সন্দক লবণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু বিট লবণ নেবে, নিয়ে এই জোয়ানটাকে মুখে দেবে, দিয়ে 1 গ্লাস গরম জল খাবে, এখান থেকে কিন্তু গ্যাস অ্যাসিডিটির জন্য কিন্তু ভীষণ উপকার পাবে। খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন সকালবেলায় তোমাদের পক্ষে যদি সম্ভব হয় ভার্জিন নারকেল তেল, তিলের তেল রাখতে পারো, যদি না রাখতে পারো 1 কোয়া রসুন রাখবে, আমাদের দেখে নাও তোমাদের অ্যালোভেরা দেখালাম, অ্যালোভেরা জুস রাখবে, নিম পাতা লাগবে, সাদা বাহার পাতা, কালমেঘ পাতা, তুলসী পাতা, সব আমাদের বাড়িতে আছে, বাড়িতেই আছে আমাদের সব ওষুধ, কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা অনেকে জানি, অনেকে জানি না, ওই সময় নেই, ঠিক আছে আজ করব না, কাল করব না। তাহলে সর্দি কাশির ঘরোয়া ওষুধ, সর্দি কাশির অভ্যর্থ ওষুধ, দেখো তুমি কাশতে কাশতে হুপেন কাশির মতন কাশছো, তাহলে দেখো তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি আমি, গোলমরিচ নিয়ে এসেছি, এই যে গোলমরিচের গুঁড়ো, তোমাদের গোটা গোলমরিচ নেবে, আমি গুঁড়ো করেছি বাড়িতে, এটা বাড়িতে গুঁড়ো করা, আর এখানটায় আছে আমাদের দেখো কাঁচা হলুদ আছে আর গোটা হলুদ আছে। তাহলে গোটা গোলমরিচ একটা কৌটোর মধ্যে নেবে, তার মধ্যে গোটা গোলমরিচ লাগবে, একটু আদার টুকরো রাখবে, একটু মিছরি রাখবে, তাল মিছরি রাখবে, যখনই তোমার কাশি উঠবে তুমি মুখের মধ্যে একটু আদার টুকরো, একটা গোলমরিচ এবং মিছরি দেবে, এতে কিন্তু ভীষণ উপকার পাবে। এর মধ্যে মুলেঠি লাগবে, মুলেঠি যেটাকে বলা হয় যষ্টি মধু কিন্তু ভীষণ উপকার, যাদের এখন দেখো সিজন চেঞ্জের সময় অতিরিক্ত ব্যথা এবং অতিরিক্ত সর্দি কাশি জ্বর কিন্তু এখন ঘরে ঘরে, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পাতা নেবে, তুলসী পাতাকে ভালো করে রাত্রে ভিজিয়ে রাখবে, গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তুলসী পাতা মধু মুখের মধ্যে রাখবে, তুলসী পাতা চিবিয়ে খাবে না, কোনো পাতাকে চিবিয়ে খাবে না, পাতা মুখের মধ্যে রাখবে, মুখের লালা গ্রন্থি অসম্ভব স্ট্রং, বলবান, এই লালা গ্রন্থি কিন্তু তোমাকে অনেক রোগ থেকে ঠিক করবে। তাহলে তুমি কি করে লালাটাকে নেবে ভালো করে তোমাদের বুঝিয়ে দিই, রাত্রিবেলা যখন শুতে যাওয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করবে অথবা দাঁত মাজবে, পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন জল পান করবে, মুখের মধ্যে জল নেবে, নিয়ে ঘুরিয়ে নেবে, 2-1 সেকেন্ড ভালো করে ঘুরিয়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, ধরো এর মধ্যে আমি একটু জল নিয়েছি, জলটা খাচ্ছি, এই যে আমি কুলি করলাম না, এই কুলিটাকে কিন্তু আমি পান করব, জলটার সাথে আমি লালাটা পান করব, এই লালা গ্রন্থি কিন্তু তোমার খাবার হজম করাতে সাহায্য করবে, সুগারের জন্য উপকার, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, আমরা একদমই অনেকেই আমরা করি না, আমরা কি করি জল নিয়ে ফেলবে না, ওই জলটাকে খেয়ে নেবে, ভীষণ উপকার পাবে। খাওয়ার পরে ঠিক 45 মিনিট পর জল খাবে,
খাবার 5-10 মিনিট পরে বজ্র আসনে বসবে। কিভাবে বজ্র আসনে বসবে দেখে নাও। এইভাবে বজ্র আসনে বসবে। তোমার গ্যাস অ্যাসিডিটি যদি ঠিক হয়, সমস্ত রোগ ঠিক হবে। পেটই হচ্ছে আমাদের আসল, নাভি থেকেই শুরু হয় আমাদের